পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের যে সমস্ত নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি গণতন্ত্রের অবিসংগঠিত নেত্রী, বাংলাদেশের আপোষহীন নেত্রী, যিনি গৃহিণী থেকে রাজপথের নেতৃত্ব দিয়ে দীর্ঘ 9 বছর পতিত স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে এই দেশের আপোষহীন নেতৃত্ব হয়েছেন, দেশনেত্রীর উপাধি পেয়েছেন সেই গণতন্ত্রের মা, যিনি বিনা কারণে বিনা দোষে দীর্ঘ 6 বছর অধিক সময় নির্জন কারাবাস, যিনি অন্যায় আদেশে অন্যায় সাজার মাধ্যমে তিনি কারাভোগ করেছেন, অথচ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার, নারীর উন্নয়নের জন্য যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন সেই মহিষী নারী, আমাদের মায়ের তুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই নারী সমাবেশ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সমস্ত নারী যারা নাকি এই দেশের নারীর উন্নয়নে, যারা নারীর অধিকারের প্রশ্নে যারা সবসময় আপোষহীন থেকেছেন। আমি সেই সমস্ত নারী যারা মুক্তিযুদ্ধ করেছেন, রণাঙ্গনে মুক্তিযোদ্ধা, তারামন বিভু থেকে শুরু করে ওই নেত্রী, যে নেত্রী এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের রক্ষার জন্য পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে একত্রতা পোষণ করতে যে 24শে আগস্টের যে আন্দোলন, সেই আগস্টের আন্দোলনের যে সমস্ত মায়েরা শাহাদাত বরণ করেছে, আমি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই নারী সমাবেশ কেন এবং কি কারণে আপনারা, আমি জানি শুক্রবার দিন আপনাদের অনেকের বাড়িতে মেহমান আসার কথা ছিল। আজকের এই নারী সমাবেশে অনেকের অন্যের বাড়িতে যাওয়ার কথা ছিল। আজকের এই নারী সমাবেশের অনেক নারী এবং মা এবং বোনের অনেক জায়গার অনেক অনুষ্ঠান ছিল, কিন্তু আপনারা সমস্ত অনুষ্ঠান, সমস্ত ত্যাগকে স্বীকার করে আজকে আপনাদের সন্তান, আপনাদের ভাইয়ের জন্য আপনারা এখানে এসেছেন। আপনারা সেই ইয়াসিন ফেরদৌস সোহাগকে ভালোবেসে আপনারা যে সম্মান দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি তার জন্য আমি আমার মায়েদেরকে, আমি আমার বোনদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি আপনাদের সন্তান হিসাবে, আমি আপনাদের ভাই হিসাবে আমি সর্বপ্রথমেই বক্তব্যের পূর্বেই আমি আপনাদের আজকে একটু কথা বলতে চাই। আমার পরিবারের যেমন আমার মা আছে, আমি তাকে যেমন আমি সম্মান করি, তেমনি ভাবে এই ধামরাই উপজেলা থেকে শুরু করে বাংলাদেশের যত নারী আছে, যারা বয়স্ক নারী আছে, তাদেরকে আমি মনে করি আমার তারা মায়ের সমতুল্য। আজকের এই অনুষ্ঠানে আমার ওয়াইফ যেমন এসেছে, আমি মনে করি আমার সাথে যারা রাজনীতি করে তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আজকে এখানে অংশগ্রহণ করেছে। আজকে আমার একমাত্র বোন, সে যেমন আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য এসেছে, আমি মনে করি আমার প্রত্যেকটা বোন আমার এই অনুষ্ঠানে এসে তারা একত্রতা ঘোষণা করেছে। আমি মনে করি আমার ভাতিজি যে বক্তব্য দিয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে, আমি মনে করি এইখানে যারা আমার মেয়ের সমতুল্য, সন্তান সমতুল্য, তারাও আজকে এইখানে অংশগ্রহণ করেছে। আমি আপনাদেরকে বলবো, আমরা সব সময় পুরুষ শাসিত সমাজ, কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু সব সময় নারী উন্নয়নের জন্য সব সময় ভূমিকা রেখেছেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন 91 নির্বাচনে জনগণের ভোটে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, তখন কিন্তু নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। তিনি শুধু ওই সংসদীয় গণতন্ত্রের মধ্যে সংসদীয় নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করেন নাই, তিনি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলার প্রত্যেকটা স্তরে নারীর উন্নয়নে তিনি সবসময় সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন। আমাদের যারা সন্তান, আমাদের যারা বোন, তাদেরকে বিনা বেতনে, অবৈতনিক বেতনে নারীর শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি